আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ তোমাদের এইচএসসি পরীক্ষা আর খুব বেশি দিন বাকি নাই এবং আ ইন্টারমিডিয়েট পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা আসলে মার্কস তোলার জন্য একটা বড় যেই ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে গিয়ে এমসিকিউ। অর্থাৎ এমসিকিউতে যদি তুমি ভালো মার্কস না তুলতে পারো তাহলে আসলে এ প্লাস পাওয়া খুব কঠিন হয়ে যায়। এবং এটা আসলে চিরন্তন সত্য। আমাদের সময় ছিল তোমাদের সময়ও মানে ওই ধরো ফিজিক্স, কেমিস্ট্রি যে ২৫ মার্ক, এই ২৫ মার্কের ভিতরে আসলে এট লিস্ট যদি তুমি ২০, ২১, ২২ না তুলতে পারো তাহলে কিন্তু দেখা যায় যে আসলে ওই রিটেন দিয়ে এটা কাভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ রিটেনে কিছু না কিছু ভুল হয় অলওয়েজ। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এমসিকিউ এর কিছু বেসিক ট্যাকটিক্স নিয়ে, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ এমসিকিউতে একটা ভালো মার্কস পাওয়া যাবে, 25-এ ইনফ্যাক্ট পাওয়া যায় অনেক সময়। তো এই বিষয়গুলো তোমরা যদি এখন থেকেই ফলো করো এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত, খুব বেশি দিন সময় বাকি নেই যদিও, তারপর এনাফ সময় আছে যাতে করে তোমাদের এমসিকিউতে তোমাদের অনেক বেশি ইম্প্রুভমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। তো ভাইয়া প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যেটা তোমরা সবসময় ইগনোর করো। তোমরা সবসময় যেটা চাও যে ভাই এমসিকিউতে হচ্ছে হ্যাক্স দিয়ে আমরা এমসিকিউ করে ফেলবো, ট্রিক্স দিয়ে, শর্টকাট দিয়ে আমরা এমসিকিউ করে ফেলবো। শর্টকাট ট্রিক সবই লাগে, ঠিক আছে, বাট সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ভাইয়া সেটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট ছাড়া আসলে তুমি কখনো এমসিকিউতে ভালো করতে পারবে না। ভাই এটা তো একটা মানে বেসিক কথা হয়ে গেল যে আপনি বলতেছেন যে তোমার কনসেপ্ট ভালো না, তাহলে তুমি পরীক্ষা দিয়ে পরীক্ষায় ভালো নাম্বার পাবা না। এটা তো জানি আমার কনসেপ্ট তো খারাপ, আমি কি করবো? এখন তোমার যেটা করণীয় সেটা হচ্ছে যে যে অল্প সময় বাকি আছে এই সময় আসলে এই টাইপ ওয়াইজ কনসেপ্ট নিয়ে পড়াশোনা করা। মানে মানে কি ভাইয়া, একটা চ্যাপ্টার ধরলাম, ধরো ম্যাথের ফিজিক্সের ভেক্টর। ভেক্টরের মোটামুটি ধরো 15টা টাইপ আছে, যে এই 15টা টাইপ থেকে এমসিকিউ আসতে পারে। কি কি টাইপ থাকতে পারে? ধরো নদী নৌকার অঙ্ক থাকবে, ছাতার অঙ্ক থাকবে, তারপরে মনে করো কি থাকে আর কি থাকে তোমার, ধরো ওই যে ভেক্টরের এডিশন, ক্রস গুণ ডট গুণ থাকবে, এই টাইপের। লম্ব ভেক্টর হয় নাকি না হয়, এই যতগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট যদি তুমি ধরে ফেলো, আচ্ছা এইটা এইভাবে কাজ করে, তাহলে তুমি দেখবা যে ইজিলি অনেক এমসিকিউ সলভ করতে পারতেছো। আর তোমাদের এমসিকিউ আসলে সলভ করতে না পারার অন্যতম কারণ হচ্ছে তোমাদের ওই টপিক সম্পর্কে গভীর জ্ঞানই নাই। সুতরাং কনসেপ্ট ইমপ্রুভমেন্ট ছাড়া এমসিকিউতে কখনোই তুমি ভালো নম্বর তুলতে পারবে না। তো এটা হলো 1 নম্বর পয়েন্ট ভাইয়া, যে আমার তোমাকে কি করতে হবে, টাইপ ওয়াইজ কনসেপ্ট ডেভেলপ করতে হবে বা কনসেপ্ট ইমপ্রুভ করতে হবে, বাস সোজা কথা। ওকে, গেল। তাহলে এইটার পরে আসে তোমাদের কাঙ্ক্ষিত জিনিস, যে ভাইয়া শর্টকাট ট্রিক্স শিখান। হ্যাঁ, শর্টকাট ট্রিক্স ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? 1 নম্বর পয়েন্ট হলো শর্টকাট ট্রিকে করলে তাড়াতাড়ি করা যায়, সময় বাঁচে, রাফে কম জিনিসপাতি নাড়াচাড়া করা লাগে। আরেকটা ব্যাপার হলো শর্টকাট ট্রিক অনেক সময় ফলো করলে পুরো জিনিসটাই সহজ হয়ে যায়। মানে দেখা যাচ্ছে যে তোমার কনসেপ্টও তো ভালো না, বাট ওই পার্টিকুলার এমসিকিউটার শর্টকাট তুমি পারো, তাহলে তোমার জন্য জিনিসটা সহজ হয়ে মার্কস তুলে ফেলতে পারবা। বাট কথা হচ্ছে যে এই শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ, এরকম হচ্ছে সর্বোচ্চ 20-25% প্রশ্ন হয়তো তোমার পরীক্ষায় থাকবে। বাকি 75% কিন্তু আসলে শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করার মতো না। বাট এই 20-25% প্রশ্নই কি করবে, তোমার সময় বাঁচাবে। ঠিক আছে, তো তোমার সময় বাঁচানোর জন্য কিন্তু তোমাকে অবশ্যই শর্টকাট ট্রিক্স শিখতে হবে। অ্যান্ড সেটাও তোমার কি করতে হবে, টপিক ওয়াইজ, এই টপিকে এইভাবে নর্মালি ম্যাথ করা হয়, বাট এটা একটা শর্টকাট শিখে ফেললাম। ওকে, তো এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। একই সাথে কনসেপ্ট ইম্পর্টেন্ট এবং শর্টকাট ট্রিকও ইম্পর্টেন্ট, এটা মাস্ট। ঠিক আছে, আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য তো এই শর্টকাট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর জন্যই আসলে এই শর্টকাট ট্রিকের সাথে সব ফর্মুলাও তোমাকে পারতে হবে। এটার জন্য যেটা করতে পারো তোমরা, সেটা হচ্ছে ফর্মুলার একটা নোট বানাইতে পারো। হ্যাঁ, যেমন আমি যেটা করতাম, যে আমার হচ্ছে ফিজিক্সের তারপর কেমিস্ট্রির খাতা থাকতো, এই খাতার ভিতরে দুনিয়ার সব ফর্মুলা লিখে রাখতাম আমি। এগুলো রিভিশন দিয়ে পরীক্ষার আগে যাইতাম, আমার জন্য অনেক হেল্পফুল হইতো। ওই ফর্মুলার সাথে আমি শর্টকাটগুলো লিখে রাখতাম আর কি। ঠিক আছে, আমাদের একটা কোর্স আছে দেখো, ক্যাপস্টোন রিভিশন এমসিকিউ প্রোগ্রাম, শুধু এমসিকিউর জন্য একটা আলাদা করে আমরা কোর্স বানাইছি। তো এইখানে সুবিধাটা কি, যে দেখো 110টা ক্লাস আমরা নিছি, এই 110টা ক্লাসে টাইপ ওয়াইজ এমসিকিউ সলভিং ক্লাস উইথ কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্স আমরা দুটোই দেখাইছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য। ঠিক আছে, সুতরাং বুঝতেই পারতেছো যে এই ক্লাসগুলো করলে তোমার এই 2টা পয়েন্ট কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, বাট বাকি পয়েন্টগুলো তোমার নিজেরাই করতে হবে। যেমন 3 নম্বর ভাইয়া, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে ভাইয়া এত পয়েন্ট বুঝি না, আমার একটা পয়েন্ট বলেন, যে একটা পয়েন্ট ফলো করলে আমি এমসিকিউতে কোপা যেতে পারবো, সেই একটা পয়েন্ট হলো ভাইয়া প্রচুর প্র্যাকটিস, 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 প্র্যাকটিস। মানে এমসিকিউতে প্র্যাকটিস ছাড়া ভালো করার কোনো মানে সুযোগই নেই। তোমাকে এত পরিমাণ প্র্যাকটিস করতে হবে যে তুমি এমসিকিউ দেখার সাথে সাথে বুঝে ফেলবে যে কোনটা অ্যান্সার। এই লেভেলের অ্যাকুরেসি চলে যাবে। তোমাদেরকে একটা গল্প শেয়ার করি। সেই গল্পটা হচ্ছে, যখন আমি এসএসসি পরীক্ষা দিই, এসএসসি 9-10-এর এসএসসি, তখন আমার সবচেয়ে দুর্বলতার জায়গা ছিল হচ্ছে বাংলা ব্যাকরণ। মানে আমি না, বাংলা ব্যাকরণ মাথায় ঢুকতো না আমার। ঠিক আছে, মানে সত্যি কথা, খুবই কষ্ট হয়েছে আমার পড়তে।
বাংলা প্রথম পত্রে আমার কোনো সমস্যা নাই, সৃজনশীল আমি লিখতে পারতাম, আমি এমসিকিউ পারতাম, মনেও থাকতো, সমস্যা নেই। বাট সেকেন্ড পেপারে ব্যাকরণ পড়তে গেলে মাথা গরম হয়ে যেত, কারণ টপিক ছিল অনেক। তোমাদের মনে আছে কিনা, বানান ছিল, এই ছিল, তারপর প্রকৃতি প্রত্যয়, সমাস, কোনটা কোন সমাস, কোনটা কি, ভাই বহুত কিছু, ঠিক আছে, কারক ঠারক, ভাই মাথা নষ্ট। তা আমি মোটামুটি পড়ছি সারা 2 9 10 2 বছরই পড়ছি, প্রচুর পড়ছি। তারপর আমার ব্যাকরণে প্রচুর উইকনেস, আমি কখনোই কোনো মডেল টেস্টে ব্যাকরণে দেখা যেত 30 মার্কে, তো 30-এ আমি কখনো আসলে 22-23-এর উপরে পাইতাম না। তো এইটা আমার জন্য একটা ভয়ঙ্কর প্যানিকের কারণ হয়ে দাঁড়ালো যে আমি কী করবো আসলে। তো তখন আমি যেটা করলাম, যে আমার মনে আছে আমাদের বাংলা সেকেন্ড পরীক্ষার আগে 2 দিন গ্যাপ ছিল। তো 2 দিনের মধ্যে প্রথম একদিন হচ্ছে আমি পুরোটা রিভিশন দিছি, যা কিছু আছে পড়ছি টড়ছি, যা নোট খাতা রাতা ছিল সব কিছু রিভিশন দিছি। আর লাস্টের একদিন মানে একদিন রিভিশন দিলাম, তারপর আরও একদিন বাকি আছে, ওই একদিন ভাই আমি খালি এমসিকিউ সলভ করছি, প্র্যাকটিস করছি। বিগত মনে করো যে টেস্ট পেপার নিছি, টেস্ট পেপারে তো অনেক বছরের প্রশ্ন থাকে, প্রায় 10 বছরের, আবার অনেকগুলো বোর্ডের সব প্রশ্ন সলভ করছি। এরপর ওগুলো শেষ হয়ে গেছে, তারপরে আমি বিভিন্ন স্কুলের প্রশ্ন সলভ করছি। আমার মনে আছে আমি পরে গুনছিলাম যে অলমোস্ট আমি মনে হয় 56টা বা 57টা এরকম, আমার ঠিক এমন মনে হয় এরকম হবে, 55+ 60-এর নিচে এতগুলো এক্সাম দিছি পরীক্ষার আগের দিন। তো বুঝো প্রত্যেকটাতে 30টা করে কোশ্চেন, এখানে গুনে দেখো কতগুলো হয়, ঠিক আছে। 60 ধরো 60, তাহলে কি 1800 এমসিকিউ সলভ করছি আমি পরীক্ষার আগের দিন, কি পরিমাণ প্র্যাকটিস করছি বুঝছো। এরপরে গেলাম পরীক্ষা দিতে। আমাদের ওই বছর বাংলা ব্যাকরণে আসলে যথেষ্ট কঠিন প্রশ্ন হয়েছে, অন্য বছরের তুলনায়ও কঠিন প্রশ্ন হয়েছিল। বাট আল্লাহর রহমতে আমি 30-এ 29 পাইছিলাম, একটা ভুল হয়েছিল, এবং সেটা আবার আমি মানে এটা হলো মানে আফসোসের ব্যাপার আর কি, যে আমি নিজে যেটা মনে হচ্ছিল যে এটা হবে, বাট সেটা না দাগায় বন্ধুরটা শুনে দাগাইছি, ওরও ভুল হয়েছে আমারও ভুল হয়েছে, বাট নাহলে 30-এ 30 পাইতাম। তো এই হলো ব্যাপার, মানে 1800 এমসিকিউ তুমি যদি পরীক্ষার আগের দিন সলভ করে যাও ভাই, কমন পড়বে না, এর বাইরে কিছু নাই, সব করে ফেলছি মনে করো। এবং এর মধ্যে আমি দেখতেছিলাম যে যখন আমি মনে করো যে 30টার মতো সলভ করে ফেলছি অর্ধেক বেলায়, বাকি অর্ধেক বেলা আমি দেখতেছিলাম যে ওই যেগুলো সলভ করছে ওর থেকে রিপিট হচ্ছে। সুতরাং প্র্যাকটিসের যে পাওয়ার, এই পাওয়ারটা এমসিকিউ এর ক্ষেত্রে স্পেশালি অনেক বেশি কাজে আসে। অর্থাৎ দেখো বাংলা ব্যাকরণে আমি কোনো স্পেশালিস্ট না, আমার যদি এখন একটা কোশ্চেন দাও আমি জীবনে ওটা বুঝবো না কি লিখছে, বাট ম্যাথে আমি স্পেশালিস্ট, 9-10-এর ম্যাথ আমাকে দাও আমি বুঝবো, অনেকদিন ধরে পড়াই না তারপরও বুঝবো। বাট তারপরও দেখা গেছে আমি ব্যাকরণে 29 পাইলাম কেমনে, জাস্ট থ্রু দ্য পাওয়ার অফ প্র্যাকটিস, আর কিচ্ছু না। আমার বেসিক খারাপ ছিল, আমার কনসেপ্ট খারাপ ছিল, আমি শর্টকাট পারতাম না, কিচ্ছু পারতাম না, বাট শুধু প্র্যাকটিস দিয়ে আমি কিন্তু সব কিছুকে ডিফিট করে দিচ্ছি। সুতরাং এই জন্য বলতেছি যে ভাই তোমার যদি একটা টিপস তোমার লাগে, যে ভাই একটা টিপস দেন আমারে, এটা হলো প্র্যাকটিস। মানে এত পরিমাণে প্র্যাকটিস করবা যে এমসিকিউতে 25-25 এমনি পেয়ে যাবা নিশ্চিত, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য কিন্তু আমাদের কোর্সে আবার আমরা 100টা এক্সাম দিয়ে রাখছি, 100+ স্ট্যান্ডার্ড এক্সাম। নে বাবা কত প্র্যাকটিস করবি কর, ঠিক আছে। আস্তে আস্তে পরীক্ষা দিতে থাকবা, প্র্যাকটিস করতে থাকবা, ইমপ্রুভ হতে থাকবে। 4, প্রশ্নের ফাঁদে না পড়া। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। টিচাররা যখন এমসিকিউ প্রশ্ন করে, তারা অ্যাটলিস্ট মানে 25টার মধ্যে অ্যাটলিস্ট 3-4টা 5টা ম্যাক্সিমাম, হ্যাঁ 3-4টা প্রশ্ন এরকম করে যেগুলো একটু ট্রিকি প্রশ্ন। হ্যাঁ, ট্রিকি প্রশ্ন মানে কি ভাইয়া, মানে হচ্ছে গতানুগতিক প্রশ্ন থেকে একটু আলাদা। হয় তোমাকে কোশ্চেনটা বুঝতে দিবে না, মানে কোশ্চেনটাই তুমি বুঝবো না যে চাইলো কি, অথবা অপশনগুলো এমনভাবে সেট করবে যে তুমি ভুল করবা, ঠিক আছে। এইগুলো হলো অনেক কমন, এবং এই কমন কিছু ট্যাকটিক স্যাররা হচ্ছে ফলো করে, ঠিক আছে। তো এই ট্রিকি প্রশ্নগুলা কিন্তু তুমি প্রশ্নের ফাঁদে পড়া যাবে না। এই জন্য কী করতে হবে আসলে, ওই ঘুরে ফিরে একই প্র্যাকটিস করতে হবে। বাট তারপরে যদি তোমাদেরকে একটু বলি, মানে একটু উদাহরণ দিয়ে বুঝাইলে মনে ভালো হয়। যেমন গতকালকে আমি হচ্ছে এই আমার অফলাইন ব্যাচে পড়াচ্ছিলাম, ওখানে একটা কোশ্চেন আসছিল এইরকম কিছু একটা আসছিল, যে ধরো সরি 10 ইনভার্স না, মানে 10a সমান দিছিল মনে হয় 4/5, হ্যাঁ 10a সমান দিছিল হচ্ছে 4/5, এরকম কিছু একটা দিছে। তো যখন আর জিজ্ঞেস করছে ধরো কথার কথা সাইনে কত, এখন যখন না এই টাইপের জিনিস আসে, তোমরা খেয়াল করে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে না, ওই যে আমরা কীভাবে সলভ করি, ত্রিভুজ আঁকি, ত্রিভুজ এঁকে হচ্ছে আমরা বসাই, এখানে একটা বসাই, এখানে একটা বসাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়াল করবা এই কোশ্চেনগুলো এরকম হয়, ম্যাক্সিমাম কেস হলে সাইনে সমান 4/5 দেওয়া থাকে। তখন কি হয়, এইটা হয় 4 আর এইটা হয় 5, তখন এটা অটোমেটিক্যালি কি হয় 3 হয়। তো ওরা চালাকি করে কি করছে, 10a কে হচ্ছে 4/5 দিয়ে রাখছে। তাহলে 10a কে যখন 4/5 দিছে, তখন কি হয়েছে বলতো, এইটা 4 এইটা 5, তাহলে এটা কত, এটা কি 3 না, এটা তো 3 হবে না ভাইয়া, তাহলে এটা কত, তখন এটা হলো √41, খুবই অ্যাবসার্ড একটা ভ্যালু। তো আমি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে অঙ্কটা করে দিছি, ম্যাক্সিমামই এখানে ধরা খাই গেছে। হ্যাঁ, অপশন দেখে সবাই 3/3 সরি সাইনে তো সবাই 4/3 লাগাইছে,
মানে করতে করতে কি হয়, মানে এটা হলো বেশি প্র্যাকটিস করার একটা সমস্যা আছে আমার। করতে করতে কি হয়, টিপিক্যাল যে ধরন প্রশ্নের এই ধরনটা আমাদের মাথায় সেট হয়ে যায়। তো যখনই একটু কি করছে ওরা ঘুরাই দিছে, একটু চেঞ্জ করে দিছে, তখনই কি ধরা। ঠিক আছে, তো এটা অ্যান্সার খুবই সোজা। অ্যান্সার কি হবে 4/√41, বাট সবাই দেখা গেছে দাগাচ্ছে 4/3। কেন? কারণ ওই যে 3-4-5 3-4-5 একটা সমকোণী ত্রিভুজে 3-4-5 থাকবে। এটা হলো একটা টেকনিক, মানে এটা হলো একটা মানে কি বলে ফাঁদ। এই ফাঁদগুলো সারা ইচ্ছা করে সেট করে। ঠিক আছে, আবার অপশনের ফাঁদ অনেক সময় সেট করে, যে ধরো যে তোমাকে বললো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালাইতে হবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা হিসাব করি কার সাথে, ভূমি সাপেক্ষে, বাট তোমার বলে দিল লম্বের সাপেক্ষে হিসাব করো, তাহলে 90 থেকে মাইনাস দিতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি 90 থেকে মাইনাস দিলা না, কিন্তু সারা কি করবে, ধরো এক কথার কথা অ্যান্সারটা হলো ভূমির সাথে ধরো কথার কথা 35 ডিগ্রি। ঠিক আছে, ভূমির সাথে কত 35 ডিগ্রি, আর লম্বের সাথে তাহলে কত 55 ডিগ্রি। এখন তোমার অপশনে এইটাও রাখবে, এইটাও রাখবে, বাকি দুটো অন্য দিবে। তো তার মানে কি, তুমি যদি প্রশ্নটা ঠিকমতো না পড়ো, তাহলে যেই ভুলটা করবা ওই অপশনটাও স্যার কি করছে দিয়ে রাখছে, স্যাররা জানে তুমি কোথায় ভুল করবা। তো এই ফাঁদগুলোতে আসলে পড়া যাবে না, এটা একটু সিনসিয়ার থাকতে হবে, প্রশ্ন ক্লিয়ারলি বুঝতে হবে যে কি চাইছে, এবং অপশনের ফাঁদে পড়া যাবে না। মানে আমি সবসময় একটা কথা বলি যে সেই এমসিকিউই তুমি আসলে সলভ করতে পারছো যেটা অপশন না দেখে তুমি সলভ করতে পারো, মানে অপশন ছাড়াও যদি তুমি পারতা তাহলে হলো আসলে পারছো। ঠিক আছে, আবার মাঝে মধ্যে অপশন জরুরি। কখন? আমরা মাঝে মধ্যে কি করবো, অপশন টেস্ট করবো, বিশেষ করে ম্যাথে লাগে এটা। যখনই কোনো ধরনের আমাদের সমীকরণ দিবে, ইকুয়েশন দিবে, ইকুয়েশন কখনো আমরা সলভ করবো না, এটা হলো বেসিক। ইকুয়েশন কখনো কি করবো না, সলভ করবো না, অপশন টেস্ট করবো। ঠিক আছে, তখন আবার আমাদের অপশন লাগবে, ওটা শর্ট ট্রিকের মধ্যে পড়ে আসলে। ওকে, গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেই জায়গাটাতে ম্যাক্সিমাম পোলাপান আসলে ধরা খায়, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। ভাইয়া এমসিকিউ সলভ আমি করতে পারি বাসায়, খুব সুন্দর, কোনো সমস্যা হয় না, বাট পরীক্ষার হলে 25 মিনিট কোন দিক দিয়ে যায় আমি বুঝতেই পারি না। হয় না তোমাদের সাথে এরকম হয়? টাইম ম্যানেজমেন্ট এমসিকিউ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন এইটা কিভাবে সলভ করা যায় ভাইয়া? এই সলভটা আমরা যেই মেথডটার কথা বলি, এই মেথডটার নাম হলো ভাইয়া রান মেথড। অনেক নামে অনেকে ডাকে, বাট মেথডটা একই। রান মেথড মানে কি ভাই, আমি একবারে এক থেকে শুরু করে সলভ করে 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 25 পর্যন্ত যাবো আর ঘন্টা বাজবে খাওয়া দিয়ে দিব, এত সুন্দর কখনো হয় না ভাই। তাহলে কি হয়, আমি যেটা করবো ভাইয়া, আমি 1 থেকে 25 পর্যন্ত সবগুলো এমসিকিউ এর ভিতরে প্রথমে সবচেয়ে ইজিগুলো সলভ করব, যেগুলো এক দেখায় সলভ করা যায়, দেখেই বুঝে গেলাম যে আচ্ছা এটা তো করছি, পারবো, করলাম, শেষ, এরকম। এইগুলো হলো সবার আগে সলভ করব মিনিমাম। তাহলে এরকম ধরো 10টা কোশ্চেন কি থাকবে না আমার 25টার মধ্যে? থাকা উচিত, যেগুলো তুমি একবারে সলভ করতে পারবা। প্রশ্ন একটু কঠিন হলে 8টা থাকবে, 7টা থাকবে, থাকবে তো থাকলো। সবার আগে তাহলে কোনগুলো সলভ করবো, যেগুলো সবার চেয়ে সোজা, এগুলা। 2 নম্বরে কি ভাইয়া, মিডিয়াম, যে আচ্ছা এক দেখায় পারি নাই বাট একটু চিন্তা করলেই মাথায় আসছে, এই টাইপের প্রশ্ন থাকবে কি না? থাকবে। এরকম প্রশ্ন কটা থাকবে, ধরো আরো 7টা থাকলো কথার কথা, বা 6টা থাকলো, কঠিন হলে 5টা থাকলো, আর কঠিন হলে 4টা থাকলো, থাকবে তো থাকবে। তাহলে 10 আর 7 17টা, বা অ্যাটলিস্ট 15টা এমসিকিউ কিন্তু আমার সলভ হয়ে গেছে। এইবার আমি যাব কোথায়, হার্ডগুলাতে। এইবার আমি যাব কোথায়, হার্ডগুলাতে। এই হার্ডগুলা যেগুলো আমি একবার দেখাও বুঝি নাই, 2বার দেখাও বুঝি নাই কেমনে করতে হয়, সেগুলো নিয়ে আমি এখন কাজ করব। হার্ডের মধ্যে কি পারবো না ভাইয়া, 2-3টা 3টা 4টা পারবো। তাহলে 17 আর 3 20, 25টার মধ্যে 20টা কিন্তু দাগাই ফেলছি। এখন হাতে যদি আরো 2-3 মিনিট সময় থাকে, বাকিগুলো দাগাবো। আর এইচএসসি তো নেগেটিভ মার্কিং নাই, আন্দাজে দাগাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, বাট মেথডটা বুঝতে পারছো কিনা? সবার আগে ইজিগুলো তোমরা কি করো ভাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। 4 নাম্বার মহা কঠিন, টিচারদেরই লাগবে 15 মিনিট করতে একটা এমসিকিউ। এইটার পিছনে তুমি সময় নষ্ট করে সোজাগুলা আন্দাজে দাগাতে হচ্ছে লাস্টে, বুঝছো? আন্দাজে সেগুলাই দাগাবো যেগুলো পারি না, একদমই পারি না। ঠিক আছে, বারবার চেষ্টা করার পর, বারবার চিন্তা করার পর মাথায় আসতেছে না, সেগুলো দাগাবো। তো এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউতে, এটা কিন্তু অবশ্যই লাগবে। তো এই ছিল হচ্ছে তোমাদের এমসিকিউ এর ট্যাকটিক্স। এই 5টা ট্যাকটিক্স ফলো করলে ইনশাআল্লাহ খুব ইজিলি তোমরা এমসিকিউতে ভালো নাম্বার পাবা। আর এই কোর্সটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একটু দেখতে পারো যে কি অবস্থা, কি কিনলে ভালোই হবে, খারাপ হবে না ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আজকে ক্লাস তো না, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে বিজয়।